ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়াকে কেন্দ্র করে ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২-এর দিকে দুটি বুলডোজার নিয়ে রওনা হয়। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রবেশ মুখে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করলে ছাত্র জনতাকে ধাওয়া দেয় পুলিশ। বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, লাঠি পেটাও করা হয়। ছত্রভঙ্গ করে দিলেও আবারও জড়ো হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধানমন্ডি ৩২ নম্বরে সেনা সদস্যরা অবস্থান নিয়ে আছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির কিছু অংশ বুলডোজার দিয়ে কয়েক দফায় ভেঙে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। প্রিন্স, ৩২ নম্বরের সর্বশেষ খবর কি জানাবেন আমাদের? ৩২-এ দফায় দফায় এখনও টিয়ার সেল মারছে পুলিশ। সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে বা জনতা যারা রয়েছে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরপরই টিয়ার সেল এখানে মারা হচ্ছে। তো যারা এখানে বিক্ষুব্ধ জনতা যারা ছিল তারা এখান থেকে সরে গেছে বিভিন্ন রুটে। যদি বলি মিরপুর, সেই ধানমন্ডি ৩২-এর আশপাশে পুরো এলাকায় কিন্তু এখন সেনাবাহিনী অনেকটাই তারা তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে, যেন কোনো ধরনের যে ভেতরে যে বিশৃঙ্খলা সেটি যেন সৃষ্টি না হয়। কারণ এখানে কিন্তু সেই কয়েক স্তরের নিরাপত্তাই কিন্তু রাখা হয়েছে। পুরো ধাপে ধাপে কিছুক্ষণ পরপরই সেনাবাহিনীরা পুরো সড়ক ঘিরে রেখেছে। কারণ ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটি, বিধ্বস্ত বাড়িটি, সেটি ভাঙার উদ্দেশ্যে যে ছাত্র জনতারা দুপুর থেকে এখানে বুলডোজার সহ এক্সকাভেটর নিয়ে যারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন সেটি অনেকটাই রুখে দিয়েছে সেনাবাহিনী। তো পুলিশ ধাপে ধাপে টিয়ার সেল মারছে এখানে। ইচ্ছুক জনতা ঠিক সেনাবাহিনীর সামনে অবস্থান করছে। তারা চাচ্ছেন যে সেই যেন তাদেরকে বাধা না দিয়ে তাদেরকে যেন সহযোগিতা করে, তারা এটি বলছিলেন। তো সেনাবাহিনী চাচ্ছে যে এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই যেটি প্রতিহত করার জন্য যে প্রক্রিয়া সেটি কিন্তু সেনাবাহিনী নিয়েছে এখানে। কারণ পুরো সেই যদি বলি সংসদ ভবন আসাদ গেটের যে সড়কটি রয়েছে পুরো সড়ক সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে। তারপরে এই যে ধানমন্ডি ৩২ থেকে শুরু করে যে কারণ বাজার রাস্তাটি রয়েছে সেটিও বন্ধ রয়েছে অনেকটা। তো সেই ছাত্র জনতারা যারা এখানে ছিল তারাও এখন সরে গেছে। তো ধাপে ধাপে টিয়ার সেল মারা হচ্ছে এখানে। সেখানে সেই টিয়ার সেল মেরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। তো উৎসুক জনতা বা বিক্ষুব্ধ জনতা তারা এখনও এখানে ভিড় করছে, কারণ তারা চাচ্ছেন যে সেনাবাহিনী যদি সরে যায় তাহলে তারা ভেতরে প্রবেশ করবে। তো সেটি অনেকটাই হতে দিচ্ছে না সেনাবাহিনী, কারণ তারা এখানে তাদের যে সরঞ্জামাদি, তাদের যে প্রক্রিয়া সেটি তারা এখানে অবস্থান নিয়েছে সেগুলো নিয়েই। কারণ তারা বলছিলেন যে এই আজকের রায়কে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেন যেই ৩২-এর যে ভাঙার বিষয় বা যে প্রক্রিয়ার কথা ছাত্র জনতারা বলেছিলেন সেটি যেন না করা হয়। তাই এখানে পুরোটাই চাদরে ঢাকা রয়েছে, পুরো নিরাপত্তা চাদরেই বলা যায়। কারণ প্রতিটি স্পটে যদি আমরা সামনে দেখাই যে ওখানেও কিন্তু সেই ধানমন্ডি ৩২-এর সড়কের মূল সড়কের যে সামনের রাস্তাটি রয়েছে সেখানেও কিন্তু সেনাবাহিনীর ব্যারিকেড রয়েছে। তো সেনাবাহিনীর ব্যারিকেড, তারপরে পুলিশের অবস্থান, সেই পুলিশ সেখান থেকেই মূলত তারা ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য টিয়ার সেল নিক্ষেপ করছেন পুরো সেই ধানমন্ডি ৩২-এর আশপাশে, যেন শিক্ষার্থীরা বা ছাত্র জনতা, উৎসুক জনতা তারা যেন ভিড় করতে না পারেন। তাই তাদেরকেও এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পেছনে কিন্তু ছাত্র জনতারা তারা রয়েছেন, তারা সেখানে অবস্থান করছেন। তো ধাপে ধাপে সেই টিয়ার সেল ধাপে ধাপে এখানে মারা হচ্ছে, কারণ এই ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। তো এখানে লাঠিসোঁটা নিয়ে উৎসুক জনতারা ভিড় করছেন। তো সেখানে কিন্তু যদি বলিও যে ধাপে ধাপে তাদেরকে সেই লাঠিসোঁটা এছাড়া ইট পাটকেল নিক্ষেপও কিন্তু এখানে হয়েছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি ৩২ এলাকা থেকে সবশেষ। মালিহা, জানছিলাম ধানমন্ডির ৩২ নম্বর সড়কের পরিস্থিতি।